গাবু গ্রামের একটু গোঁয়ার ও বোকা ছেলে। সে ছাগলের দুধ বিক্রি করে বড় লোক হওয়ার স্বপ্ন দেখে। মজনু গাবুর বন্ধু, সবসময় হাসে। গাবু যখনই কোনো নতুন পরিকল্পনা করত, মজনু সঙ্গে সঙ্গেই তাতে বাধা দিত। ছাগল রাজা গ্রামের এক দুষ্ট, বুদ্ধিমান, চালাক ছাগল। দাদিমা গাবুর দাদি, যিনি গাবুকে বুদ্ধি পরামর্শ দিতেন। সবসময় গাবুর আপদে বিপদে সহযোগিতা করতেন। গভীর এক গ্রামে বাস করত গাবু নামের এক ছেলে। গাবু ছিল একটু গোয়ার আর বোকা টাইপের। তার মাথায় সবসময় বড়লোক হওয়ার পোকা কিলবিল করত, আর সেই বড়লোক হওয়ার স্বপ্নটা সে দেখত গ্রামের ছাগলগুলোর দুধ বিক্রি করে। তার মনে হতো যদি সে অনেকগুলো ছাগলের দুধ বিক্রি করতে পারে, তাহলে একদিন তার অনেক টাকা হবে, আর সে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হবে। গ্রামে আমার নাম হবে দুধওয়ালা গাবু। গাবুর একটি বন্ধু ছিল মজনু। মজনু ছিল ঠিক তার উল্টো, সবসময় হাসিখুশি আর মজাদার। গাবু যখনই কোনো নতুন পরিকল্পনা করত, মজনু সঙ্গে সঙ্গেই তাতে বাধা দিত। বলত, আরে গাবু, বাদ দে তো এসব, ওসব তোর দিয়ে হবে না। গাবু বলে, তুই থাম তো মজনু, আমার স্বপ্নে শুধু তুই জল ঢালিস। দেখিস একদিন ঠিকই আমি বড়লোক হব। তারপর একদিন গাবু গ্রামের বাজারে গেলেন। গাবু সেখানে একটি ছাগল দেখেন এবং দেখলেন ছাগলটির চোখগুলো বেশ চঞ্চল, দেখতেও সুন্দর। গাবু বলে, এই ছাগলটার দাম কত? ছাগল বিক্রেতা বলে, 500 টাকা, খুব ভালো জাতের ছাগল। গাবু বলে, একটু কমানো যায় না? ছাগল বিক্রেতা, না বাবা, একদম কম হবে না। গাবু শেষ পর্যন্ত ছাগলটি কিনে নিলেন। অতপর গাবু ছাগলটিকে নিয়ে বাজার থেকে হেঁটে হেঁটে খুশি মনে বাড়িতে নিয়ে আসেন। তারপর গাবু ছাগলটিকে দড়ি দিয়ে বেঁধে গাবু ছাগলের দিকে তাকিয়ে হাসছে। গাবু বলে, এইবার দেখ মজা, আমি তোর দুধ বিক্রি করে আমি ধনী হব। অতপর গাবু ঘরে চলে গেল, কিন্তু ছাগলটির মনে অন্য পরিকল্পনা। কিছুক্ষণ পর ছাগলটি তার তীক্ষ্ণ দাঁত দিয়ে দড়িটা কেটে ফেলে। তারপর জোরে একটা ধাক্কা দিয়ে বেড়া ভেঙে বাইরে বেরিয়ে যায়। গাবু ঘর হতে বের হয়ে দেখে তার ছাগলটি আর উঠানে নেই। এই তো এখানেই বেঁধে রেখেছিলাম। অতপর সারা গ্রাম জুড়ে গাবু হন্তদন্ত হয়ে ছাগল খুঁজছে। গাবু বলে, ওরে আমার লক্ষ্মী ছাড়া ছাগলটা গেল কোথায়? সে পুকুর পাড়, ধান ক্ষেত সব জায়গায় তন্ন করে খোঁজে, কিন্তু ছাগলের কোনো চিহ্ন নেই। অন্যদিকে ছাগলটি গ্রামের পথে ঘুরে বেড়াচ্ছে। প্রথমে সে একটি দোকানে ঢুকে পাকা ফল, ফ্রুট, কলা দেখে থমকে দাঁড়ায়। সুযোগ বুঝে খেয়ে পুরে চম্পট দেয়। দোকানের মালিক কিছু বুঝে ওঠার আগেই ছাগলটি পালিয়ে যায়। গাবু ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে হাঁপাচ্ছে। ঠিক তখনই হাসতে হাসতে মজনু এসে হাজির হয়। মজনু, কিরে গাবু, তুই নাকি ছাগল নিলি? তোর ছাগল কই? গাবু বলে, আর বলিস না, ছাগলটা কিনেছিলাম, সে যে কোথায় পালালো। মজনু, তুই একটা বোকা, ওটা ছাগল না, ওটা ছাগল রাজা, যা দুষ্টু আর চালাক। গাবু জেদের সাথে বলে, রাজা হোক আর বাদশা, ওরে আমি ধরবই। কিছুক্ষণ পর গাবু ছাগলটি দেখতে পায়। সে সাবধানে এগিয়ে যায়, কিন্তু বুদ্ধিমান ছাগলটি গাবুর সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। গাবু মাথায় হাত বুলোতে বুলোতে বাড়ির উঠোনে বসে কাঁদছে। ঠিক তখনই দাদিমা এগিয়ে আসে এবং বলে, কিরে গাবু, কাঁদছিস কেন? কি হয়েছে? গাবু বলে, দাদিমা, আমার ছাগলটা বড্ড দুষ্টু, ওকে ধরতে পারছি না, আজ আমার সামনে থেকে পালিয়ে গেল। দাদিমা, ওহ, তুই এখনো বুঝিসনি? সব চালাকি দিয়ে জব্দ করা যায় না। এই ছাগল চালাক, ওকে ভালোবাসতে শেখ। গাবু অবাক হয়ে বলে, ভালোবাসতে? কিভাবে? দাদিমা বলে, হ্যাঁ, ওর কি পছন্দ সেটা বোঝার চেষ্টা কর। ছাগলটাকে গাছের পাতা ও ঘাস দে, দেখবি ঠিক তোকে দেখলে আর পালাবে না, তোর সাথে বন্ধুত্ব হবে, তখনই তাকে ধরতে পারবি। গাবু দাদিমার কথা মতো এক আঁটি তাজা ঘাস নিয়ে ছাগলের খোঁজে বের হয়। সে দেখে ছাগলটি গ্রামের পাশে একটি মাঠে ঘাস খাচ্ছে। গাবু সাবধানে এগিয়ে যায় এবং ছাগলের দিকে ঘাসের আঁটি বাড়িয়ে ধরে। প্রথমে ছাগলটি কিছুটা ভয় পায়, কিন্তু গাবুর শান্ত ব্যবহার দেখে ছাগলটি তার দিকে এগিয়ে আসে। গাবু পরম স্নেহে তার পিঠে হাত বুলিয়ে দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। গাবু আর ছাগল একটি সবুজ ঘাসের মাঠে পাশাপাশি বসে আছে। গাবু একটি কলা খাচ্ছে আর ছাগল তার পাশে ঘাস খাচ্ছে। মজনু দূরে দাঁড়িয়ে তাদের এই বন্ধুত্বের দৃশ্য তার মোবাইলে ভিডিও করছে আর হাসছে। মজনু বলে, এই তো সুযোগ, বোকা গাবু আর বুদ্ধিমান ছাগলের মিষ্টি বন্ধুত্বের ভিডিও, এটা ইউটিউবে দিলেই হিট। গাবু হেসে বলে, তুই থাম তো মজনু, আর বোকা বলিস না, দেখ আমার বন্ধু ছাগল কত ভালো। গাবুও ধীরে ধীরে বুঝতে শিখল যে শুধু ছাগলের দুধ বিক্রি করে বড়লোক হওয়া যায় না।
জীবনে বড় হতে হলে আরও অনেক কিছুর প্রয়োজন হয়, বুদ্ধি, বিবেচনা আর অন্যের প্রতি সহানুভূতি। আর তার বন্ধু মজনু ও সব বুঝতে পারে, সবসময় তার পাশে থেকে তাকে এখন সঠিক পথে চলতে সাহায্য করে। এই গল্পের থেকে আমরা শিখতে পারি যে বুদ্ধি দিয়ে অনেক কঠিন সমস্যারও সমাধান করা যায় এবং অতিরিক্ত বাড়াবাড়ি কখনো ভালো ফল দেয় না।